আপনাকে যদি এখন কেউ ভুল বুঝায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিজনেসম্যান ছিলেন, বিজনেস ওমেন ছিলেন, তাই আপনি পুরো গ্রামে ঢুকে ঢুকে এনজিও সুদ চালু করে দিচ্ছেন, বিদেশ যে লেকচার দিবেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ব্যবসায়ী, সুদীরা। তিনি ব্যবসা করেছেন, সুদ মানে সুদের ব্যবসা করেননি, তিনি হালাল ব্যবসা করেছেন। কেমন? আপনি যখন বিদেশ যাবেন, উদাহরণ দিতে গেলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদাহরণ নিয়ে আসলে এজ এ বিজনেস ওমেন আপনার উচিত হালাল বিজনেসের কথা প্রমোট করা। এদেশের মহিলারা ব্যবসা করতে হবে এই উদাহরণ দিতে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নাম নিয়ে আসলে আপনি আপনার সুদের ব্যবসার সাথে মেলানো উচিত হবে না। এটা আমি পার্সোনালি বিলিভ করি। আমাদের দেশের বহু ব্যবসায়ীরা যারা এদেশের মানে গ্রামে গ্রামে ঘরে ঘরে সুদের সাথে জয়েন করে দিয়েছে আমাদের বোনদের, এরা সবাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদাহরণ উদ্ধৃতি টেনে নিয়ে আসে যে উনিও তো মহিলা, উনিও তো ব্যবসায়ী ছিল। বুঝেন না? না না, আপনার ছাগল চড়ানোর ব্যবসা আমি মানি। 10টা মুরগি, 4টা হাঁস, 2টা ছাগল, 1টা ভেড়া, 1টা গরু একটা মহিলা পালে, তার পুরুষ ঘাস কেটে নিয়ে আসে, তার ছেলে ঘাস কেটে নিয়ে আসে, তার বাড়ির আঙিনায় কোনো পুরুষ নেই, সে নিজে ঘাস কাটে, দ্যাট কুড বি নো প্রবলেম, পর্দা যতক্ষণ আছে, এটা বিজনেস। কিন্তু সুদের উপরে টাকা নিয়ে যদি জমজমের পানি ব্যবসা করে বিক্রি করে, তাও তো জায়েজ নাই। বুঝেন নাই? গরু ছাগল তো দূরের কথা, সুদের উপরে টাকা নিয়ে লাইব্রেরি দিয়ে কোরআন যদি 400 টাকায় কিনে 401 টাকায় বেচে 1 টাকা লাভ করে, 1 টাকা কি হালাল হবে? আচ্ছা সরি, কোরআন তো বেচা হয় না, হাদিয়া বলে। আমি তো জানি না, ছোটবেলা আমার গ্রামে শুনতাম যে কোরআন কিনছে বলিস না, হাদিয়া, তাহলে গুনাহ হবে, কোরআন কিনা যায় না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি প্রায় জায়গায় এখন বলি যে একটা সময় আসলে অনেকে বলতো যে যুবকদেরকে নিয়ে কিছু বলো। বর্তমান যে গুনাহ, এগুলো আর যুবক বুড়া নাই, সবার সমান। মানে সিনেমা কোন বয়সের লোকে দেখে না? আপনি কি আপনার এখানে দোকান, মাশাআল্লাহ এই জায়গায় মানে লং আসছে, কোনো দোকান দেখি না। আমাদের গ্রামে কিন্তু কোনায় কোনায় দোকান থাকে, ওগুলো আবার কোনার দোকান বলে। এগুলো কি বলে? কোনার দোকান বলে। আমতলা, জামতলা, বেলতলা আছে, মানে পাশে একটা বেল গাছ আছে বা আম গাছ, তাল গাছ আছে, তো তালতলা বলে। এরকম দোকান থাকে। তো ওই দোকানে টেলিভিশন যখন সিনেমা নাটক চলে বা গান বাজনা চলে, তখন আসলে ওই ছোট দেখতেছে বড় দেখতেছে আপনি আলাদা করতে পারবেন না। যে বুড়ো সেও দেখে, যে জোয়ান সেও দেখে। বরং এখন টেলিভিশন বেশি বুড়োরা দেখে, জোয়ানরা শুধু মোবাইল দেখে। কেমন? যুবকদেরকে নিয়ে আলাদা করে বলতে গেলে তেমন কিছু আর বলা লাগে না, এখন বুড়োরা আরো বেশি আগায় আছে সরকারে। ঠিক আছে? যেমন একটা ছেলে বয়স 20 বছর, তার চাচার বয়স 40 বছর, এই ছেলে কি তার চাচার সামনে সিগারেট খাইতে পারে? সামাজিক দায়বদ্ধতার কারণে। কিন্তু ওর চাচা কি ওর সামনে খাইতে কোনো অসুবিধা আছে? দেখছেন বয়স্ক লোক আগে আছে এখানে গুলো। মানে আপনি দেখেন, বলবেন যে যুবকদেরকে বলেন, আরে ভাই যুবক তো এমনি শরমে সবকিছু করতে পারে না। একটা সিগারেট খাইবো তাও হয়তো লুকাই যায় খাইতে হয়। উদাহরণ দিচ্ছি ভাই, উদাহরণ। এই দেশে সবাই সিগারেট খাওয়াকে খারাপ মনে করে তামাকের কারণে, জর্দা খাওয়াকে কি কোনো মুরব্বী খারাপ মনে করে? মানে মেয়ের বাপে পান খেতে জর্দা দিয়ে পান খেয়ে গিয়ে বলতেছে ছেলের সাথে মেয়ে বিদা যাবে না, সিগারেট খায়। আপনারা হাসেন দেখে আমার হাসি পেত, খুব খারাপ লাগার মতো কথা হচ্ছে। কেন হাসি? তবে এই দেশে একটা জিনিস দেখছি, আপনি ওয়াজ যাই করেন হাসে মানুষ। জাহান্নাম নিয়ে কথা বলতেছেন, ও খুব কানেক্টেড, ওর পাশের জনের কোনো কমন ভুল নিয়ে যখন বলছেন তখন হেসে দেয়। কি মানে হঠাৎ মধ্যে হেসে দেয়। এত মানুষ যদি 200-300 মানুষ যদি একসাথে হাসে, আমি হাসে কি বলবো, কুতুকুতির মতো লাগে, বুঝলেন? তো আবার ওয়াজে গেলে অনেকে রিকোয়েস্ট করে বোনদের জন্য, এখানে অনেক মা বোনরা আছে, ওদের জন্য কিছু ওয়াজ করে। ভাই হায়েজ নিফাস বাদ দিয়ে দিলে, সতর ঢাকা বাদ দিয়ে দিলে, জায়গা